الحمد لله الحمد لله مقلب الليل والنهار فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا الذي أرسله الله عز وجل بالهدى ودين الحق ليظهره على الدين كله بعثه الله عز وجل بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وأنه خاتم الأنبياء والرسل صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن سار على نهجه إلى يوم الدين أما بعد أيها المسلمون اعلموا أن هذه الأيام وهذا الشهر فضله الله عز وجل على سائر الشهور فشهر رمضان شهر أعد الله عز وجل وراءه خاتمة حميدة ومأوى للمتقين وخص لعباده المؤمنين بأنعم وعطايا لم يخصص لغيره فخصص الله عز وجل في هذا الشهر بابا خاصا للصائمين والذي يسمى بباب الريان لا يدخل منه إلا الصائمون ثم اعلموا عباد الله أن هذا الشهر شهر العتق من النيران وشهر المغفرة من الخطايا وشهر الرحمة يرحم الله عز وجل عباده المؤمنين الصائمين كما قلنا لكم فيما مضى من الدروس والخطبات أن الرحمة رحمتان رحمة خاصة ورحمة عامة وأذكركم بيوم تشخص فيه الأبصار يوم الحساب والجزاء يوم ذلك يوم من خاف مقامه ونهى النفس عن الهوى فالجنة مأواه ومثواه كلنا قادمون لهذا اليوم مستعدون له وهذه الدنيا الفانية الزائلة هي أيام قليلة معدودات ولهذا كان من الإيمان أن يؤمن العبد بربه بالله عز وجل واليوم الآخر فقال ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر সম্মানিত মুসল্লি বৃন্দ আমরা সকলে আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত পার করছি আমাদের জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অতিবাহিত হচ্ছে যে মাস মর্যাদার দিক দিয়ে আর কোনো মাসের তুলনা হয় না যে মাসের প্রতিদান বারি তাআলা রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে দেওয়ার জন্য
বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ইল্লা সুমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সকল কাজের বিনিময়ের কথা কিছু না কিছু আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সে যেটুকু করবে সেটুকু পাবে। কিন্তু রমাদানটি এমন একটি মাস, রমাদানের সিয়ামটি এমন কতগুলো ইবাদত, যে ইবাদতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট করে দেননি। যেটুকু করেছে সেটুকু দেবে না। আল্লাহ বললেন, আমি আমার ইচ্ছা মতে দেব। ওইটার হিসাব তোমরা করো না। রমাদানের সিয়ামের হিসাব কুল্লু আমালি বিনি আদম লাহ ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রমাদানের হিসাব তোমরা করো না। রমাদানের সিয়ামের প্রতিদান কি দিতে হয় সেটি আমার জন্য তোমরা ছেড়ে দাও, আমার জন্য রেখে দাও, সেটি আমি দেবো আমার ইচ্ছা মতে। বাড়িতে আল্লাহ কি দেবেন সেটি আমরা এখনো জানি না। আল্লাহ যখন ওয়াদা দিয়েছেন, আল্লাহ অবশ্য সর্বোত্তমটাই দেবেন। এখানে তিনি উত্তম, তিনি মহান, তিনি খালিক, সৃষ্টিকর্তা, তিনি আহকামুল হাকিমিন। যে বান্দা তার জন্য 30 দিন এইভাবে সিয়াম পালন করবে, তাকে কি দিলেন তিনি ভালো জানেন। আমরা তো চাই শুধু, এত বেশি চাই না তো নাকি? আমরা আমাদের সর্বোচ্চ দোয়া কতটুকু? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফিরদাউসাল আ'লা মিনাল জান্নাহ, এটুকু তো আমরা চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আল ফিরদাউসুল আ'লাতে এই সিয়ামদার, রোজাদার বান্দাদের জন্য কি রেখেছেন আল্লাহ একেবারে সুনির্দিষ্টভাবে বর্ণনা করে দেননি। যতটুকু দিয়েছেন ততটুকুতে আমরা একেবারে মনে করছি, ইচ্ছে বলা আর কিছু নাই। যে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি দরজা খাস করে দিলেন, বিশেষ করে দিলেন। রোজাদারদের জন্য শুধু কোনো ব্যক্তি আর ওখান থেকে প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদাররাই ওখান থেকে প্রবেশ করতে পারবেন। রোজাদারদের জন্য রয়েছে আরো অনেক কিছু। যে রোজাদার অনেক গুনাহ করে থাকে আগে, রমজান আসার আগে অনেক আমরা পাপ করেছি না, সেই পাপ যে সকলে ক্ষমা চাইতে পারবো আল্লাহর কাছে এমনটাও না, তাই না? তারপরে আমরা অনেকে সিয়াম পালন করি। সিয়ামের মধ্যে, রোজার মধ্যে অনেক তফাৎ আছে, আমলের মধ্যে অনেক তফাৎ আছে। এমন না যে আমরা সকলে একরকম ইবাদত করছি রমাদান মাসে, এরকমটি না। কিন্তু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে, কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা আস-সাহার। কত এমন রোজাদার রয়েছে যারা রোজা রেখেছে মাত্র, উপবাসী রয়েছে, খায়নি, এটি ক্ষুধার্ত সারা দিনটি কাটালো, কিন্তু তার রোজা থেকে তার জন্য কিছু লেখা হলো না। আছে না? আমরা রোজা রাখি, গীবত, সমালোচনা, তারপরে পরনিন্দা, যত হারাম আছে আমরা করি না, গল্প করছো, অযথা সময় নষ্ট, এগুলোতে আমরা অনেকে ব্যস্ত থাকি। তো আছে, দেখা যায় সমাজে। আরেকজন আছে সারা দিন রাত রমাদানের গুরুত্ব দিয়ে সারা দিন ইবাদত সিয়াম পালন করেছেন, সারাদিন আবার তিলাওয়াত, যিকির, আযকার, ইস্তিগফার, মানব সেবায়, সমাজ সেবায় নিয়োজিত আছেন। অনেকে আছেন না, সেই আর ওই ব্যক্তি কি এক হয়? কোনোদিন হয় না। তার রোজাদারের মধ্যে তফাৎ রয়েছে, যে রমাদান মাসে যে যতটুকু করবে সে ততটুকু প্রতিদান পাবে। আবার অনেকে আছে রোজা রেখেও কোনো সব পাবে, জাস্ট সেই কি করলো, আমরা দেখার মধ্যে বলে রোজাদার ছিল। কেন রোজাদার ছিল? খাইনি, ফজর থেকে বিকেল পর্যন্ত, মাগরিব পর্যন্ত খাইনি, এটা হলো তার রোজা, তার সিয়াম। সিয়াম তো সেটি না। আর সিয়ামু আল ইমসাকু আনিল মুফতিরাতি ফি নাহারি রমাদান বিন্নিয়াতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি। মুফতিরাত দুই রকম, রোজা যে ভঙ্গ হয়ে যায় না, দুই রকম। একটি সাধারণ দেখতে পানি খেয়ে ফেললো, কোনো কিছু খেয়ে ফেলেছে, দিনের বেলা রোজা ভঙ্গ হয়ে গেছে, বলি নাকি বলি না? ওটা আসলে ভেঙে যায়, মানুষের চোখের দৃষ্টিতে ভেঙে যায়, ফিজিক্যালি এটাও কি
রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। আরেকটি দিনের বেলা কিছু খাইনি, কিন্তু যত অপকর্ম আছে সব করেছে, রোজাও রেখেছি। রোজাটা কেমন হলো? কিন্তু আমরা মনে করছি ওই রোজাটা হয়েছে, আসলে ঠিক রোজাটা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, মসজিদে বসা ছিলেন। সাহাবী একজন এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। নামাজ পড়েছেন, কিন্তু সাহাবী নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। দেখার পরে বললেন, তো তুমি নামাজ পড়ে না, আগে নামাজটা পড়ে নাও। আসলে কি নামাজ পড়েনি? ওই সাহাবী নামাজ পড়েছিল তো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, নামাজ হয়নি বলেনি, শুধু নামাজ পড়োনি, তুমি পড়েছো কিন্তু পড়োনি। ও হাদিসে রয়েছে, কিয়ামতের আগে কাসিয়াতুন আরিয়াতুন আসবে, মেয়েরা এমন কাপড় পরবে, কাপড় পরে পড়েনি, একেবারে পাতলা, সব অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্টভাবে দেখা যায়। কাপড় পরেছে বলবো নাকি বলবো না? কাপড় পরেছে, ত্রিপিস পরেছে, শাড়ি পরেছে, অনেক কিছু পরেছে, কাপড় পরেছে কিন্তু পরেনি। না পড়লে যেরকম আকৃষ্ট থাকতো না, আকর্ষণ লাভ করতো না, তার চেয়ে বেশি আকর্ষণ করছে কখন? কাপড়টি পরার পরে। তাহলে সে কাপড় পরেও পড়েনি, এই সাহাবীর নামাজ পড়েও পড়েনি। মানে অনেক সময় আমরা মনে করি যে কাজটা করছে, আসলে করেনি। এটাও তাহার দিতে যাচ্ছে। আবার ওই কাসিয়াতুন আরিয়াতুন, ওটাকে সাহাবীর সালাতের সাথে তুলনা করবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে একবার, দুইবার, তিনবার বললেন, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। বাস্তবে আসলে নামাজ পড়েনি। যদি নামাজই না হয় তাহলে নামাজ পড়ছিল তাই। একজন ব্যক্তি জানে সে অপবিত্র, সে অবস্থায় সে নামাজে দাঁড়িয়ে গেল, সে জানে, আপনিও জানেন, আমিও জানি ওই অপবিত্র, কোনো না কোনো কারণে সাথে ছিল, অজু ভঙ্গ হয়ে গেছে, আপনি মনে করাই দেননি, কিন্তু আপনি জানেন ও অজু করেনি, ওর অজু ভঙ্গ হয়ে গিয়েছে, ও নিজেও জানে তার অজু ভঙ্গ হয়ে গেছে, এই অবস্থায় নামাজ পড়লো, ইচ্ছে করে, সে জানে, জানা সত্ত্বেও নামাজটা পড়লো, তার নামাজ কি হলো? হলো না। সে নামাজ পড়েনি, সে নামাজ পড়েনি, হয়নি, মানে কি নামাজ পড়েনি। আমরাও এই জামানায় রোজা রাখি, এই রোজাটি আমাদের এমনই হয়ে যায়, রোজা রেখেছি কিন্তু আমার রোজা রাখা হয়নি। কতটুকু হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন যে আপনি না খেয়ে অনাহারে থেকেছেন, পানাহার থেকে মুক্ত থেকেছেন, বিরত থেকেছেন, এটি হয়েছে। এতে যাতে কারো লাভ হয়, শরীর কষ্ট পেয়েছে। তাই আজকে আমরা, আমাদের এই কাজটি এমন কেন হয়? আমরা আসলে ইবাদতে স্বাদ পাই না, তৃপ্তি পাই না, ইবাদতে আমাদের মনোযোগ একটি কারণে মাত্র আসে না, সেটি হলো এই দিনটির আমার কি হিসাব নিকাশ আছেন নাকি নাই, ওই জিনিসটি আমাদের মাথায় আসে না। আজকে সে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যখন ছোট্টকাল থেকে, বাল্যকাল থেকে আমরা শিখে এসেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল বা'স বা'দাল মাউত। ওখানে একটা শব্দ আমরা ব্যাখ্যা স্বরূপ বলে থাকি, ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার পুনর্জীবন দিবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পুনর্জীবিত করবেন, কিয়ামতের মাঠে আমাদেরকে উঠাবেন। এই অর্থটা আমরা কি বুঝেছি? কিয়ামতের দিবস বলতে আমরা কি বুঝেছি? আমরা কিয়ামতের দিবস বলতে ওই দিনটাকে ধরে বসে আছি নাকি না? ওই কিয়ামতের দিন, আখিরাতের দিবস, আখিরাতের দিবস বলতে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস বলতে আমরা ওই হিসাব নিকাশের যে মাঠটি আছে, ওই মাঠে যে মানুষকে হাসিল করা হবে, ওই দিনটাকে ধরে আমরা বসে আছি। এজন্য আমরা
মাঝে মধ্যে অনেকের মুখ থেকে, বেশিরভাগ মানুষ থেকে শোনা যায় অনেক দিন আছে কিয়ামত আসতে। আসলে তো অনেক দিন আছে, তাই না? আমরা যদি এখন থেকে হিসাব করি, আজকে যদি ঈসা আলাইহিস সালাম নাজিল হয়ে থাকেন, আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামকে নাজিল করে থাকেন আজকে থেকে, এই হিসাব করলে কমপক্ষে 40টি বছর ঈসা আলাইহিস সালাম কি শাসন করবেন না? 40 বছর কি কম মনে করছেন? অনেক লম্বা সময় না? লম্বা সময় তো। এছাড়াও অনেক কিয়ামতের আরো আলামত রয়েছে, বড় বড় নমুনাগুলি রয়েছে, আশরাতুস সাআতিল কুবরা রয়েছে, বড় বড়। এগুলো সব হিসাব করলে কিয়ামত তো অনেক দূরে আসলে, তাই না? যেদিন একেবারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহই থাকবেন আর কেউ থাকবে না। ওই দিনটাকে আমরা ধরে বসে আছি। এজন্য আমরা ইবাদত করে মজা পাই না। দিনটা অনেক লম্বা আছে, আস্তে আস্তে আমরা করতে থাকি, ইনশাআল্লাহ হয়তো আমরা ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দূরের দিনটাকে আপনার হিসাব অনুযায়ী, লজিক অনুযায়ী, আপনার হিসাব অনুযায়ী, আপনার ধ্যান ধারণা অনুযায়ী, আমার ধ্যান ধারণা অনুযায়ী এত দূরের কিয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দূরে বলেননি। আল্লাহ বলেছেন গাদান। আল্লাহ বলেছেন কি? গাদান। আরব দেশে গিয়েছেন তো অনেকেই। গাদান অর্থ আগামী কাল। গাদান অর্থ কি? আগামীকালকে গাদান বলা হয়। ওই আমাদের দেশে একটা বিদাতি নিয়ত আছে না, রমাদান মাসে রোজা, নামাইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদানিল মুবারক। আসুমা গাদান মানে কি? আগামীকাল আমি রোজার নিয়ত করছি, আগামীকালের রোজার নিয়ত আমি করছি। গাদান মানে কি? আগামীকালকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত দূরের কিয়ামতটাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন গাদান বললেন? সেজন্য আমরা আলেম সমাজ বলে থাকেন, বিশেষ করে যারা মুত্তাকি উলামায়ে কেরাম, তারা আরবিটাকে ভালোভাবে বোঝা দরকার। আরবি শব্দকে যদি যথাযথ না বুঝে গবেষণা করা না হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করে না বলা হয়, তখন মানুষেরা ভুল করে ফেলে। তো আমরা গাদান মানে আগামীকালকে ধরে নিয়েছি, কিন্তু সেই অনুযায়ী তো কিয়ামত তাহলে আমার জন্য আগামীকাল। আল্লাহ কাফেরদের ক্ষেত্রে বললেন সায়ালামুনা গাদান মানিল কাযযাবুল আশির। এই কে কি অপরাধ করেছো, এই শয়তান কে দুষ্ট, আগামীকাল তুমি জানবে। আল্লাহ কি আসলে আগামীকাল বলেছেন? আগামীকালের অর্থটা কি? গাদান বলা হয় ভবিষ্যৎকে। আগামীকাল ভবিষ্যৎ না? আগামীকাল তো ভবিষ্যৎ হয়ে, তাহলে ভবিষ্যতে সে বুঝতে পারবে তার কি হয়। এখন কার ভবিষ্যৎ কখন, সেটা আজকে আমাদের খেয়াল করতে হবে। বর্তমান হলো আমি যে বক্তৃতা দিচ্ছি, আমি যে ওয়াজ শুনছেন, বক্তৃতা শুনছেন, এই মুহূর্তটার পরের মুহূর্তটা হলো কি? ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসটাকে গাদান বলেছেন, এবং আসরের মধ্যে সহিহ সনদ দ্বারা সাব্যস্ত যে আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আজ মানে এই বর্তমান যে মুহূর্তে আমি আছি, এই মুহূর্তটা হলো কাজের মুহূর্ত, কাজের সময়। আল ইয়াউমা আমালুন, আজকে হবে, আজকে হবে কি? তাহলে আজকেটা আমার জন্য বর্তমান না? আমার বর্তমান দিন আজ, তারপরের দিন কি? আগামী কাল। বলা হয়েছে আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে আমল হবে, আমার আমলের হিসাবটি কেউ নিচ্ছে? আমি আজকে জুমার নামাজ পড়ছি, কেউ কি আমার থেকে হিসাব নিতে আসছে? আসেনি তো। ফজর নামাজ পড়ছি কি না, কেউ হিসাব নিতে আসছে? গতকাল রোজা রেখেছি কি না, কেউ কি হিসাব নিতে আসছে? অর্থাৎ আল্লাহর কাজে, আল্লাহর নির্দেশনা যেগুলো দেওয়া আছে, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে দুনিয়াতে কেউ হিসাব নিচ্ছে না। কিন্তু গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকাল শুধু হিসাব চলবে, আমল চলবে না। আমল করার আর সুযোগ নাই। বন্দা অনেক বলবে, যখন তাকে পাকড়াও করা হবে, আমাকে একটু আল্লাহ আমাকে একটু আবার সুযোগ দিয়ে না, একটু সুযোগ দেন, একটু সুযোগ। কুন্না না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, আমাকে একটু আবার সুযোগ দেন দুনিয়াতে যাই আল্লাহ,
আবার যেন আমি যে কাজগুলি করছিলাম ওগুলির যেন পুনরাবৃত্তি না ঘটে, তার বিপরীত ভালো কাজ যেন আমি করতে পারি। আল্লাহ বললেন কুল্লামা রুদ্দু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন, তাকে যদি ফিরিয়ে দেওয়া হয় সে একই কাজটি করবে। তাকে যদি দুনিয়াতে আবার ফিরিয়ে দেওয়া হয় তারপরে কি করবে? একই করবে। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, তাকে যেগুলি না করতে বলছিলাম সেগুলি করবে। সুতরাং আজকে ফেরত দেওয়ার দিনও না, আজকে আমলের আবেদন করার প্রার্থনা করার দিনও না। তাহলে ওই দিন ক্ষমা চাওয়ার দিন না। ক্ষমা চাওয়ার দিন কোথায়? আজ। আগামীকাল কিন্তু ক্ষমা চাওয়ার দিন না। কেন? আগামীকালে নিশ্চয়ই আল্লাহ আপনাকে দেননি বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন সায়ালামুনা গাদান মানিল কাযযাবুল আশির বলেছেন, আগামীকাল তুমি জানতে পারবে তুমি কি করেছো, কি দুষ্টামি, কি অশ্লীলতা তুমি করেছো, কি অপরাধ তুমি দুনিয়াতে সংগঠিত করেছো, তোমার দ্বারা সংগঠিত হয়েছে, তুমি আগামীকাল বুঝবা। তাহলে আমাদের হায়াত কতদিন পর্যন্ত? আগামীকাল পর্যন্ত। কেন আগামীকাল বললেন? আগামীকাল তো হলো ভবিষ্যৎ। তাহলে আমার ভবিষ্যৎ, এই যে কথা বলছি তার মুহূর্তের পরের মুহূর্তটা হলো আমার জন্য কি? ভবিষ্যৎ। সেজন্য যারা গ্রামার পড়ান, আরবি বা ইংরেজি পড়ান, বাংলা রচনা যারা পড়ান, সেই গ্রামারে কালের 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ওই কালের মধ্যে বর্তমান কাল হলো যেই মুহূর্তে বক্তা বক্তৃতা দেন সেই মুহূর্তটা হলো বর্তমান কাল। এর একটু সেকেন্ড, এক পলক পরেরটা হলো কি? ভবিষ্যৎ। এক পলের আগেরটা হলো কি? অতীত। এই কথাটা একটু জটিল, সূক্ষ্মভাবে কেন বললেন আপনি খেয়াল করেন তো। আজকে আমরা এই মুহূর্তে যদি কেউ মারা যায়, আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। কারো মৃত্যু কামনা করছি না। ধরে নিন আমার মৃত্যু হতে পারে, আমার মৃত্যুর সাথে সাথে আমার জন্য মৃত্যুর পরের সময়টি গাদান হয়ে গেল, আগামীকাল হয়ে গেল। আমরা যে ওই হিসাবের দিনটাকে আখিরাতের দিবস ধরে রয়েছি, কোন বোকামিতে ধরে রয়েছে এটা বলেন তো? আগামীকাল তো কিয়ামতের দিবস, তো হিসাবের দিবস নাকি? তো আমাকে আমার মৃত্যুর পর যে আমাকে একটি ছোট্ট গর্তে দিয়ে আসবে, অন্ধকার জায়গায়, বসারও জায়গা নাই, সেখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিয়ে আসা মানুষ কবর দেওয়ার, দাফন দেওয়ার একটু ফিরার সাথে সাথে ওই খবরবাসী বান্দাদের, ওই যে যারা কবর দিতে গেছে তাদের কোরআন নিআল, ওই যে পায়ের আওয়াজগুলো শুনতে পায়। কেন শুনতে পায়? তার মানে আল্লাহ তাকে রূহ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, আত্মীয় স্বজন যখন ফিরে যায়, তখন তার কাছে 2 জন ফেরেশতা আসে তাকে বসানোর পরে তাকে আগে রূহটা দেয়, রূহ দিয়ে বসানোর পরে তাকে কয়টি প্রশ্ন করে? 3টি প্রশ্ন করে। আপনাদের হিসাব কি আমাদের ওই দিনে, যে দিনটাকে আমরা অনেক দূরে ভেবে বসে আছি, ওই দিন যে আপনাকে হিসাব করবে, এই কথাটা কে বলেছে? আমাদের হায়াত 2টা, আল হায়াতুদ দুনিয়াউইয়া ওয়াল হায়াতুল উখরাবিয়া। সেজন্য আদ-দুনিয়া ওয়াল আখিরা, আদ-দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা বলা হয়েছে। দুনিয়া এবং আখিরাত। দুনিয়া কোনটাকে বললেন আপনি? দুনিয়ার জীবন আমি কোনটাকে বলছি? যতক্ষণ আমার মধ্যে প্রাণটি নড়াচড়া করছে ততক্ষণ পর্যন্ত আমার হায়াতে দুনিয়া। আমার দেহ থেকে যখন প্রাণটি উড়িয়ে যায়, নিয়ে যাওয়া হয়, তাহলে আমার হায়াতে দুনিয়া কি? শেষ। ফিদ দুনিয়া শেষ, শুরু হয়েছে ফিল আখিরাহ। তাহলে আপনি যে বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস, সেদিনকে মনে করে যে আমরা বসে আছি। সেই দিনের কাজ কি? সেই দিনকে ইয়াউমুল হিসাব বলা হয়েছে না? হিসাবের দিন, ইয়াউমুল জাযা, আল্লাহ প্রতিদানের দিন। আল্লাহ প্রতিদান দিবে এই দিনে।
ইয়াউমুল ইকাব, ইয়াউমুত তানাদ, অনেকভাবে নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে। সেই দিনের যে নামগুলো দেওয়া হয়েছে, সেই দিন যে কর্মগুলো হবে, সেই কর্মগুলোর হিসাবের শুরু আমার কখন থেকে শুরু হচ্ছে? যেই দিন আমি মৃত্যুবরণ করেছি সেই দিন। এখন কিন্তু একই দিন, কিন্তু আগামীকালের জন্য আমি বসে নেই। জোহরের সময় আমি মারা গেলাম, আমাকে আসরের সময় কবর দিয়ে গেল। কবর দিয়ে দেওয়ার পরে তাহলে আসরের সময়টা আমার জন্য কি হয়ে গেল? আগামীকাল না? যদি কবরে দেওয়া পর্যন্ত কথা বলছি, কবরে দেওয়ার সাথে সাথে আমার কি হয়ে গেল? আগামীকাল শুরু হয়ে গেল না? তাহলে হিসাব তো আমার একই দিনের মধ্যে, কয়েক ঘন্টার তফাতের মধ্যে আমার হিসাবটা নেওয়া হচ্ছে। আমার হিসাবটা শুরু হয়ে গিয়েছে কিয়ামতের দিন। কিন্তু সেই দিনটাই কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। একটি হলো আখিরাতের দিবস, আরেকটি হলো কিয়ামতের দিবস। আখিরাতের দিবসের মধ্যে কয়েকটি ধাপ আছে। কিয়ামতের দিবস হলো ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। খবর থেকে যখন মানুষ আবার আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে, তাদেরকে যখন হাসর করা হবে। আল ইয়াউমুল আখির হলো ওই কিয়ামতের দিবসের প্রথম ধাপ। হলো কি? এই যে আমাকে সর্বপ্রথম যখন খবরে দিয়ে আসবে, সেই মুহূর্ত থেকে আখিরাতের দিবস আমার শুরু হয়ে গিয়েছে। শুরু না হলে আমাকে এসে হিসাব দিচ্ছেন কেন? আমাকে এসে প্রশ্ন করছেন কেন ফেরেশতা? আমরা কেন দুর্বল করছি কি আমাদের দিনটাকে? আপনাকে যদি বলা হয় আপনি আজকে কাজটি করবেন, আজ পর্যন্ত আপনাকে আমি সুযোগ দিয়েছি বিগত দিনগুলোর হিসাব নিকাশ সব কিছু কোড়াই রাখবেন, আগামীকাল আমি আপনার থেকে কি নেব? ওই দিন বিগত দিনগুলোর হিসাব নেব। আপনি এবং উনি বলেছে মালিক পক্ষ যে সেখানে যেভাবে তুমি হিসাব দেবে, তোমাকে সেই হিসাব অনুযায়ী তোমাকে কে দেবো? আমি বেতন দেবো, প্রতিদান দেব। আপনি কি হাত পা পড়িয়ে বসে থাকবেন নাকি? যত হিসাব, কারণ বেতন বাড়াইতে হবে। বেতন না বাড়ালে শাস্তিও দিতে পারে। আমি কোনো ধরনের অন্যায় করে থাকলে শাস্তি দিতে পারে না, মানে বেতন কর্তন করতে পারে, চাকরিচ্যুত করতে পারে, অনেক পানিশমেন্ট আমাকে দিতে পারে। সেই বইয়ে আগামীকাল যখন আপনাকে সময় বেঁধে দেওয়া হলো হিসাবের দিন, আপনি কি বসে থাকবেন হাত পা পড়িয়ে নাকি? যত চেষ্টা প্রচেষ্টা আছে সব কিছু করবেন। সব কিছু তো করবেন। বিশেষ করে যদি ফজরের 3টার আগে তোমাকে কি করেছো না করেছো আমাকে দেখাবে, তাহলে ওই ফজরের সময়, কিন্তু আমরা তো এমনিতে ফজরের নামাজ পড়তে উঠতে পারি না। আরে ওই যখন হিসাবের কথা বলা হবে, তখন ওই সময়টা অ্যালার্ম দিতে হবে না ডাকে দেওয়ার জন্য। নিজে এমনিতে প্রয়োজনে রাত জাগরণ করবেন না ঘুমিয়ে, তারপরে আপনি ওই সময়টাকে মূল্যায়ন করবেন। কেন? ওটার উপর আপনার হিসাব নিকাশ আছে। ওই দুনিয়াবি হিসাব নিকাশটাকে আমরা কি গুরুত্ব দিচ্ছি, কিভাবে আন্তরিকভাবে আমরা কাজ করছি। মালিক পক্ষকে রাজি করার জন্য দুনিয়া হিসাব নিকাশের উপরে ভিত্তি করে আমার বেতন, আমার চাকরি, এজন্য আমি যেভাবে খাটনি করি তার বিন্দু পরিমাণ যদি আমার আখিরাতের দিবসের প্রতি এই বিশ্বাসটা থাকে, আমার হিসাবের দিন আগামীকাল, আমার মৃত্যুর পর আমার আমলের কি দিতে হবে? হিসাব দিতে হবে। তাহলে আমল কারো ঘাটতি হবে না। এই মাথাটা নিয়ে এই কথাটি যদি, এই চিন্তা যদি মাথায় নিয়ে আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহি আপনি রোজাতে যদি মজা না পান, আমাকে এসে বলেন হুজুর আমি মজা পাচ্ছি না রোজা রাখি। কিন্তু আপনার ওই মানটি স্থাপন করতে হবে যে আমার হিসাবের দিন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি আমি ঈমান এনেছি। সেটি কোন দিন? আমার মৃত্যুর পরের দিন, মৃত্যুর পরের মুহূর্তটি হলো আমার আখিরাতের দিন। কারণ আল হায়াতুদ দুনিয়াউইয়া ওয়াল হায়াতুল উখরাউইয়া, হায়াতে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম, আখিরাতে হায়াত আমার শুরু হয়ে গেল। সেই কিয়ামতের দিনের প্রথম ধাপ হলো কোনটি? আমার মৃত্যুর পর যে আমাকে কবরে রেখে আসবে এই সময়টি। এখন থেকে আমার কি হিসাব? তাই তো 3 প্রশ্নের উত্তর যে ব্যক্তির আসবে তাকে ওই জাহান্নাম জান্নাত দুইটাই দেখাতে হইতো দোকানে কবর দেওয়ার সাথে সাথে। জাহান্নামওয়ালা জাহান্নাম দেখবে, জান্নাতওয়ালা জান্নাত দেখবে, অথবা জান্নাতীওয়ালাও জাহান্নাম দেখবে, জান্নাতওয়ালাও জাহান্নামকে দেখবে। পরে তার উত্তরের উপরে ভিত্তি করে তাকে বলা হবে তোমার এই ছিল, এটি পরিবর্তন করে এটির বদলে তোমাকে তোমার উত্তর দিচ্ছে সঠিক হয়েছিল না,
ওই স্থানটাকে বদলে তোমাকে এইটি দেওয়া হয়েছে, অর্থাৎ জাহান্নাম দেখা হইতো। কারণ জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়াবহতাটা সে বুঝতে পারবে। তোমার ছিল এইটি, যদি এইটি হইতো কেমন হইতো? সেটি না দিয়ে আল্লাহ তোমাকে এইটি দিয়েছে বলে জান্নাতটি দেখাবে। তারপরে সে এমন একটি ঘুম দেবে যে ঘুমে একেবারে ওই যে দিনের কথা আমরা বলছি ইয়াউমুল হিসাব, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমি থেকে আপনাকে বের করে দেওয়া হবে যে সেই দিকটিতে একেবারে ইসরাফিলের সিংহে ফুঁক দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে। এমন ঘুম পাড়াবে, ঘুমাবে যে যখন সিংহে ফুঁক দিবে ইসরাফিল, আমার ঘুমটা ভাঙলো রেখে এই মাত্র তো ঘুমালাম, কি আনন্দ ছিল দেখেন, কি সুখে ছিল কবরে। আল্লাহু আকবার। আল্লাহ যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু রাদাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটি বাগান, কবর না হয় জাহান্নামের একটি গর্ত। কিভাবে গর্ত? সর্বপ্রথম যখন আমাকে হিসাব নেওয়া হবে, সেই হিসাবের ভিত্তিতে আপনাকে জান্নাতের বাগানে রাখা হবে, আর সেই হিসাবের ভিত্তিতে আপনাকে না হয় জাহান্নামের গর্তে রাখা হবে। আমরা কোন দিনের অপেক্ষা করি বলেন? কেন এখনো অবহেলা? এই দূরে মনে করার কারণে আমার ইবাদতে আমি শান্তি পাই না। আমি যে মুহূর্তে নামাজে নিয়ত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান কাকে বলা হয়? فإن لم تكن تراه فإنه يراك। ঈমান, ইসলাম, ঈমান, ইহসান সর্বোচ্চ স্তর হলো ইহসান। আমরা ইহসানে পৌঁছতে পারি না কি জন্য? আমরা ওই আখিরাতের দিবস নিয়ে ভালো গবেষণা করি না। আখিরাতের দিবসটা কি আসলে? আখিরাতের দিবসটা হলো আপনার দুনিয়াতে যত কিছু করেছেন, ভালো মন্দ যা করেছেন, সব কিছু কুটি নাটে সব কিছুর হিসাব দেখাছেন। সেই দিনের শুরু কোনটি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। ইসরাফিল ফুঁক দেওয়ার দিনটা ওটা তো আছে। ওই দিনটার প্রথম ধাপ শুরু হলো কি? আল হায়াতুল বারযাখিয়া, কবরের যে জীবনটি, সেই জীবনটি থেকে আপনার ওই হিসাবের দিন শুরু। তাই সর্বপ্রথম দিন আমাকে হিসাব নেওয়া হচ্ছে। আমার হিসাব আমার মৃত্যুর পর যখন আপনি নামাজে দাঁড়ালেন, ইবাদত করতে গেলেন, একটা দান সদকা করতে গেলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আমি একটা টাকা দান করছি, কাআন্নাকা তারা, আল্লাহ আমি আপনাকে দেখছি। আল্লাহকে তো আমরা দেখতে পাই না, নাকি? পাই না তো, কিন্তু মনে করতে হবে আল্লাহ আমি আপনাকে দেখছি, এটি আপনার জন্য দিচ্ছি, আপনাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি, আপনাকে খুশি করার জন্য দিচ্ছি। আপনি বলেছেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি ও সম্পদ থেকে আপনি দিতে বলেছেন বাড়ি তাআলা, সেজন্য আমি দিচ্ছি। আল্লাহকে আমি দেখছি এমন মনে করবেন। একটা টাকা দিচ্ছেন কাউকে, মসজিদে 1 টাকা দিচ্ছেন, গরিবকে 1 টাকা দিচ্ছেন, মনে করবেন সেটি মানুষেরা দিচ্ছে, এটা খেয়াল করেন না। মানুষেরা দেখছে, এটা খেয়াল করবেন না। মানুষেরা জানে, এটা খেয়াল করবেন না। তাহলে তো শিরক হয়ে গেল। ফাইন লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি তো জানো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখছেন। আমি 1 টাকা দিচ্ছি, কেন দিচ্ছি? আল্লাহ আমাকে দেখছেন। লা ইয়াখফা আলাইহি খাফিয়া, কিছু বন্ধু পরিমাণ জিনিস আল্লাহর দরবারে কিনা গোপন না, আল্লাহ সব কিছু স্পষ্ট করে দেখেন। এই যে হিসাব পর্যন্ত আমরা পৌঁছতে পারি না, সুতরাং আমি ইবাদত করে শান্তি পাই না কেন, মজা পাই না কেন? ইবাদত করতে মজা পাওয়ার জন্য আপনাকে আগে আখিরাতের দিবসটার প্রতি ঈমান দৃঢ় করতে হবে যে আমার আখিরাত কোনটাকে মনে করছি আমি। আখিরাত কি আসলে মানুষকে কবর থেকে যখন বের করা হবে সেই দিন, নাকি আখিরাত আমার মৃত্যুর পর? মৃত্যুর পর আমার আখিরাত। কারণ হায়াত বিভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত না। আবার আখিরাতের হায়াতকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, আল হায়াতুল বারযাখিয়া, আল হায়াতুল উখরাবিয়া।
ওই যে যতদিন কবরে থাকবে ততদিন তাকে বরজাখ হায়াত বলা হচ্ছে। সেটি আখিরাতের কি আল মারহালাতুল উলা, প্রথম ধাপ। আখিরাতের প্রথম ধাপ হলো সে আমার মৃত্যুর পর পর যে দিনটি, সেই দিনটি যে দিনটির হিসাবের দিন মনে করে আমি বসে আছি, সেই হিসাবের দিনের নমুনা মৃত্যুর পর পর আমার শুরু হয়ে গেছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন দুইজন। ফেরেশতা আসে আপনাকে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযাল্লাযী বুইসা ইলাইকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকা, অন্যের হয়তো মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। এই আখিরাত থেকে যদি আমি আমার দুনিয়াতে মালিককে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, দুনিয়া আখিরাতের সাথে তুলনা করা হয় না। আমি উদাহরণস্বরূপ বলছি শুধু যে দুনিয়াতে যেমন করে আমার বেতন টিকাবার জন্য, আমার চাকরি টিকাবার জন্য, আমার বেতন বৃদ্ধি করার জন্য, আমার প্রমোশন হওয়ার জন্য, আমার মান বাড়াবার জন্য যেভাবে আমি আমার কর্মজীবনটাকে সাজাই গুছাই হিসাব নিকাশ করে রাখি আন্তরিকভাবে, সেই তার বিন্দু পরিমাণও যদি আখিরাতের প্রতি আপনার বিশ্বাসটি এমন আসে, আগামীকাল যেমন আজকে দুনিয়াতে আমার মালিককে হিসাব দিতে হবে, বেতন নিতে হবে, প্রমোশন হতে হবে, সেটি যদি বলেন যে আমার মৃত্যু আর এখনই হবে, এই মুহূর্তের পরে আমার হিসাব নিকাশ শুরু হবে, তাহলে যেই মুহূর্তে ইবাদতটি করছেন সেই মুহূর্তে আপনি ইবাদতটা করে মজা পাবেন, শান্তি পাবেন। ইবাদতে আরো হেলা থাকবে না, এবাদতেও বেহালা থাকবে না। তো আমরা এবাদতে এই জন্য শান্তি পাই না যে আমি আমার এবাদত এগুলোর ব্যাপারে যে আল্লাহর দরবারে আমাকে হিসাব নিকাশ দিতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, উত্তর প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় কোনোদিন আসে না। আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, আমার তো যেতে হবে নামাজ পড়তে, হ্যাঁ আপনার গুনাহ মাফ হয়, আপনার যে ফরজ আদায় হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। এই তিনটি ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। সর্ব উত্তম যেটি সেটিকে ইহসান রেখেছেন। এই 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 পর্যায়ে আমরা পৌঁছতে পারি না। ইহসানে পৌঁছাবার জন্য আমাদের ওই আখিরাতের প্রতি বিশ্বাসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি মজা পেতেন? আমার চিন্তা হবে না আমার আখিরাত, আমার দুনিয়া থাকার জীবন না, দুনিয়াটা আমার থাকার জায়গা না, কিছু করো দুনিয়াতে সব বরং নিরুৎসাহ করেছেন। দুনিয়াকে পছন্দ না, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুহুম কালিলান সুম্মা মাওয়াহুম জাহান্নাম। তোমরা ওই যারা দুনিয়াকে গড়ে দুনিয়ার পিছনে পড়ে আছে তাদের মতো হয়, তাদের দিকে তোমরা পড়ো না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযী, আগামীকাল তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাদের মতো তোমরা হয়ো না, তাদের দিকে তোমরা পড়িও না, তাদের রাখা জালে তোমরা পড়ো না। পড়লে কি সুম্মা মাওয়াহুম জাহান্নাম, ঠিকানাটি আমার জাহান্নামে হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন শুনতে দোয়া করতে শুনেছেন, আল্লাহ আমাকে সাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ যখন আপনাকে আল্লাহর কাছে যা আছে তা দিয়ে ধনী করবেন, আপনি যা চাইবেন তা করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এত বেশি সম্পদ ছিল বলেন তো? ছিল না তো? আরবের সবচেয়ে বেশি সম্পদশালী বানিয়ে দিতে চেয়েছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক করে একটা টাকা আল্লাহর রাস্তায় দান করতে পেরেছেন, আরেকজনে কোটি টাকা, সব কিছু করে কোটি টাকা করে কি করেছে, দান করেছেন। সে আর আপনি কোনো পার্থক্য নেই, কারণ আপনার আন্তরিকতা ইবাদতের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের দিবসের প্রতি। তার সাহাবায়ে কেরামের অনেক ভালো ভালো ভাষা ছিল, গড় ছিল, তখন অনেক সাহাবীর গড়ের চেয়ে খারাপ ছিল। তো কেন, কিসের অভাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কারণ
আমরা যে দুনিয়াকে অনেক কিছু মনে করে রেখেছি, যার কারণে দুনিয়াকে আমরা দুনিয়ার মায়া ত্যাগ করতে পারি না। মায়া ত্যাগ করতে পারার কথাও না। যখন আপনি আখিরাতের হিসাবটাকে বুঝবেন, ওয়াল ইয়াউমিল আখিরি, আমার আখিরাতের দিন হবে আমার মৃত্যুর পরের দিনটা। আজকে মৃত্যু হয়েছি, সাথে সাথে আমার দুনিয়াটা শেষ হয়ে গেল, আখিরাত শুরু হয়ে গেল। ওই দিনে এই দুনিয়ায় যা করেছে সব কিছুর আমার হিসাব দিতে হবে। 1 টাকা রোজগার করেছেন, তার হিসাব দিতে হবে। ইবাদত করেছেন, ইবাদত করেননি, গুনাহ করেছেন, গুনাহ করেননি, ভালো করেছেন, সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। সেটি যখন আপনার মনে আসবে, আগামীকাল তো আপনাকে সুনির্দিষ্ট করে দিয়েছে যে অমুক তারিখে তোমার হিসাবটা দিতে হবে মালিক পক্ষ দুনিয়াতে, তাহলে আপনি ধরে রাখতে পারছেন, ঠিক আছে, তাইলে অনেক মিনিট আবার বাকি আছে, অনেক ঘন্টা আমার বাকি আছে। কিন্তু আখিরাতটা কয় ঘন্টা বাকি আছে বলতে পারবেন কেউ? হ্যাঁ, কেউ যদি বলে আগামীকাল পর্যন্ত, আগামীকাল দিন বা সকাল 12টা বাজে আমাকে তুমি হিসাবটা দিবা, এখন থেকে তাহলে আরো 24 ঘন্টা নাই? আরো 24 ঘন্টা আছে তো, তাহলে 24 ঘন্টা কম নাকি? তার জন্য অনেক সময় মনে করে সে মোটামুটি বুঝাতে পারবে। কিন্তু যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, গদান বলা হয়েছে, আগামীকাল বলা হয়েছে, মৃত্যুর পর যদি আমার আগামীকাল শুরু হয়, তাহলে আমার মৃত্যুটা কখন কেউ কি নির্ধারিত করে পারবে? পারবে না, পারবে না। এখনও তো আমার মৃত্যু হতে পারে, কিছুক্ষণ পর মৃত্যু হতে পারে। আমরা আসার আগে কেউ অনেকে মারা গেছেন এরকম নয়? তারও কি আশা ছিল না জুমার নামাজে যাব? আশা ছিল, কিন্তু সে আসতে পারেনি। অনেক আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে। তাহলে আমরা যেহেতু জানি না আমার মৃত্যুটা কখন হচ্ছে, তাহলে সেই দিনটা একেবারে আমার কি অতিরিক্ত। আর হল ওমর, এমন বার্ধক্যতা দিও না যে বার্ধক্যতাতে আল্লাহ আমি নড়াচড়া করতে পারি না। সেই বার্ধক্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইতেন। প্রশংসনীয় নয় যদি হায়াতের মতো আপনি কাটাতে না পারেন, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রেখে যদি ইবাদত করতে না পারে, তাহলে হায়াত একটি ভালো হায়াত না, ওই হায়াতে কোনো বরকত নাই। ওই কাজটি করতে 10 দিন লাগে, 1 মাস লাগে, 2 বছরও লাগে, 1 বছরও লাগে, করতে পারে না। তাহলে কে বরকত বেশি পাবে? মধ্যে অনেক ভালো কাজ করতে পেরেছি, সে বরকত পেয়েছি, তারপরে মারা গেল, তার কোনো কি নাই, সমস্যা নাই, আপত্তি থাকবে না, কারণ আমি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আপ্রাণ চেষ্টা করেছি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরাতের দিবসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, কিভাবে বলেন দেখেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। আজকে আমল করা, শুধু দাঁড়াইছো নামাজে, এতদিকে তাকানোর দরকার নেই, আল্লাহর ইবাদত করো। মনে করো তুমি আল্লাহকে দেখছো, তুমি না দেখলে তোমাকে তোমার আল্লাহ দেখছে। কারণ গদান হিসাবুন ওয়ালা আমল, কারণ মৃত্যুর পর তোমার শুধু হিসাবেই দেওয়া হবে, আর কোনো আমলের সুযোগ দেওয়া হবে না। তাই আমরা নিজেকে একটু আখিরাতের দিনটাকে একটু আমরা আখিরাতের দিন নিয়ে সাজানোর চেষ্টা করি। কারণ আখিরাতের দিন নিয়ে যদি আমি না সাজাই, তাহলে আমি কি পাবো না? আখিরাতে মুক্তি জীবনও পাবো না। সেই জন্য আখিরাতের দাম এটিকে সুন্দর করে সাজাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের মাসটাকে এমন করে নিয়েছেন, হবে হিসাব নেওয়া হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং কোরআনকে এমনভাবে গাঁথলেন একসাথে যে রাসূলুল্লাহ কোরআন ইয়াশফিআনি লিসাহিবিহিমা, কোরআন এবং সওম, রোজাদারদের জন্য রোজা কিয়ামতের দিন ইয়াশফিআন, সুপারিশ করবে, এবং কোরআন তিলাওয়াতকারী, কোরআন নিয়ে আমলকারী, কোরআন অনুযায়ী জীবন যারা গড়েছে তাদের জন্য কোরআন কি করবে? সুপারিশ করবে। এই মাসে কোরআন নাযিল হয়েছে, রমাদান মাস, কোরআনকে সুপারিশকারী বানা হয়েছে। তাহলে দুটি জিনিস, যে আমার জীবন বিধানটি এই মাসে নাযিল হয়েছে এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছে, দুটি কাজ যদি আপনি এই রমাদানে সুন্দর করে করতে পারেন, মনে করবেন যে আজকে আমার যে কোরআন অনুযায়ী আমল করতে চেয়েছিল, নিজের জীবনকে গড়ার চেষ্টা করেছিল, তার জন্য কোরআন এসে বলবে আল্লাহ তাকে আমি অনেক কাজ করতে দিইনি, আল্লাহ সেই সর্বদা আমাকে মেনে চলার চেষ্টা করেছে। ফাশফি'নি ফিহি, আল্লাহ আপনি আমাকে একটু তার জন্য সুপারিশ করার অনুমতি দান করুন।
কোরআন বলবে আল্লাহর কাছে চাইবে, অনুমতি চাইবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দিন। করেছে এই ব্যক্তি যেখানে যেখানে আদেশ আছে সেই আদেশগুলো পালন করেছে, যেখানে যেখানে নিষেধ রয়েছে সেই নিষেধগুলো থেকে বিরত থেকেছে, আল্লাহ আমাকে আপনি অনুমতি দিন, আমি সুপারিশ করব। তখন আল্লাহ রব্বারকে কোরআনকে বলবে তুমি সুপারিশ করো। রমাদান মাসের রোজা আসবে, ওই ব্যক্তির পাশে দাঁড়াবে যে রোজা রেখেছিল, রমজানে সিয়াম রেখেছিল, তার পাশে দাঁড়িয়ে বলবে আই রব ইন্নী মানাতুহু মিনাত তাআমি ওয়াশ শারাবি ওয়াশ শাহওয়াতি। আল্লাহ দিনের বেলা সে কত খেতে চেয়েছিল, চাইলে খেতে পারতো, আল্লাহ আমি তাকে খেতে দিইনি। ইন্নী মানাতুহু মিনাত তাআম, তার পানির পিপাসা লাগেছিল, আল্লাহ তৃষ্ণা লাগেছিল, সে খেতে চেয়েছিল কিন্তু আমাকে রেখেছে বিধায় সে পানি খেতে পারেনি, আমি তাকে পানি খেতে দিইনি, বিরত রেখেছি। তার স্ত্রীর চাহিদা ছিল দিনের বেলা, আল্লাহ চাইলে করতে পারতো, আমার কারণে সে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারেনি, আল্লাহ আমি তাকে নিষেধ করেছি। ফাশাফি'নি ফিহি, আল্লাহ আমাকে তার জন্য সুপারিশ করার অনুমতি দান করুন, সুপারিশ করার অনুমতি দিন আল্লাহ আমাকে, আমি আপনার কাছে বিনয় করছি। আল্লাহর কাছে প্রার্থনা করবে এই রমাদানের রোজা তার জন্য, ওই রোজাদারের জন্য কি করার জন্য, সুপারিশ করার জন্য। রোজাগিয়া যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে আসিয়াম জান্নাহ, এই রমাদানের রোজা হলো কি আড়াল, কিসের থেকে আড়াল? জাহান্নাম থেকে আড়াল। অর্থাৎ এই রমাদানটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে একেবারে সহজ সরল অর্থে আমি আজকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো, যাতে করে তোমরা বাঁচতে পারো, তাকওয়াবান হতে পারো। এটা একটা, আমরা অনেক সময় তাকওয়াকে কিভাবে বুঝি জানি না, তাত্তাকুন মানে বাঁচতে পারা। যখন আমি রোজা রাখবো তাহলে আমি খারাপ কর্ম থেকে বাঁচলাম নাকি বাঁচলাম না, দিনের বেলা খাওয়া থেকে বিরত থাকলাম না, বেঁচে গেলাম। জাহান্নাম থেকে সর্বশেষ আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কি কারণে? এই রমাদানের কারণে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এজন্য তোমাদের জন্য রমজান মাসের সিয়ামের জন্য ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা বাঁচতে পারো। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচার শব্দটি বলেছেন আসিয়ামু জান্নাহ। রোজা হলো জাহান্নামের কিরে আড়াল। কেউ জাহান্নামে, রমাদান যারা রেখেছে তারা জাহান্নামে যাবে না, তাদের জন্য শুধুমাত্র জান্নাতি জায়গা করা হয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে। তা আমরা যদি রোজাকে ভালোভাবে ইবাদত করতে চাই, হঠাৎ মুখে গীবত চলে আসলো, কারো ব্যাপারে একটা খারাপ ধারণা আসছে, কারোর সাথে প্রতারণা করতেছে, আমি তো একটু মৃত্যুবরণ করবো, একটু হিসাব তো আমাকে দিতে হবে, কেন আমি এর পিছনে লেগে আছি? কেন আমি লেগে আছি? কারণ হিসাবটা এখন শুরু হবে, তাই না? এই মুহূর্তে যদি কেউ গীবত করে মারা গেল, সাথে সাথে তার হিসাবটা শুরু হয়ে গেল না? কেন আমি গীবত করবো? আমরা গীবত করি এত কিছু এজন্য করি, আমরা আখিরাতের ভাবনা আমাদের মাঝে নাই। আমরা মনে করি 5 ওয়াক্ত ফরজ নামাজ যেগুলো আছে সেগুলো পড়ছি, এই করছি, ও করছি, সব করা আছে, সব কিছু করছি, কিন্তু এটা কেন করছি এই জিনিসটা আমাদের মাথা নাই। আমরা এই জন্য করছি, এগুলির ব্যাপারে আমাকে একদিন আল্লাহর কাছে কি দিতে হবে? জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। সেটি যেন যদি মাথায় থাকে, তাহলে ইবাদত করতে আর মানুষের বিশেষ করে এই দুনিয়াতে খারাপ কাজ করতে মানুষের একদম বেশি খারাপ লাগবে না, ভালো লাগবে না, খারাপই লাগবে। খারাপ কাজ করতে খারাপই লাগবে। অনেকে খারাপকে লালন করে, মনের তৃপ্তি পায় খারাপ কাজ করে। এই খারাপ কাজ করার থেকে বিরত থাকার জন্য আখিরাতকে যদি আমরা বুঝি, ইনশাআল্লাহ যেটুকু ভুল আমাদের মাঝে সব ভুলই আছে, ভুল ছাড়াতে কিছু নাই। কয়টি কাজ ভালো করে খেয়াল করেন তো যতটুকু ভুল আছে সেই ভুলটাও আমাদের ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে এবং ইবাদত করে আমরা তৃপ্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন সবসময় আল্লাহকে আমরা নিজের মাঝে আল্লাহ আমাকে দেখছেন এই জিনিসটা যেন আমরা কল্পনা করতে পারি, ভাবতে পারি, সেই তৌফিক দান করেন। ইহসান পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ আমারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিস-সালাতি ওয়াস-সালামি আলা খায়রিল বারিয়াতি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান أقول اللهم صل على محمد وعلى آل محمد كما إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم عليك باليهود في إسرائيل اللهم عليك بهم فإنهم لا يعجزونك اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى والنجاة من النار والفوز بالجنة اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء الله ونظر لهم فيها اللهم واشف مرضانا ومرضى المسلمين اللهم واشف مرضانا ومرضى المسلمين اللهم عجلهم بالشفاء النافع يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم واهدهم سبل السلام اللهم خذ بنواصيهم للبر والتقوى اللهم حبب إليهم الإيمان اللهم حبب إليهم الإيمان وزينه في قلوبهم وكره إليهم الكفر والفسوق والعصيان